সবাই ঠিকই বলে প্ল্যান করে কোনো কিছুই হয় না। তো আমার সাথে আজ সেরকমই কিছু একটা হয়ে গেছে। আর আমাদের ঘরের পেছনে যে এত সুন্দর জায়গা আছে আমি আগে কোনোদিনও জানতে পারিনি। সো এই জায়গাটা কোথায় তো চলো তোমাদেরকে বলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি নিধি চলে আসলাম সুন্দর আরেকটা ভিডিও। যখনই জানতে পারলো যে একটু বেরোবো, সেই আমার দিদি সাজগোজ শুরু করে দিয়েছে। আর এদিকে আমি না কোনো সাজ না কোনো মেকআপ, সিম্পল মি, তাই সিম্পলই থাকি। সো লেট না করে জলদি বেরিয়ে পড়লাম। যেহেতু আমার ফোনটা খারাপ অনেক দিন ধরেই, তো আমাদেরকে আজ যেতে হচ্ছে, কারণ এতদিন সময় পাইনি। তো আমি দিদি জিজু বেরিয়ে পড়েছে। তো আমরা এসেছিলাম ইসলামপুরের অপসরা মোড়ে এসপি মোবাইল শপে আমার ফোনটা নিয়ে কিছু কথা বলার জন্য। আর ঢুকে দেখি ভীষণই ভিড়, কারণ ওই দিন ওখানে আই থিঙ্ক কোনো অফার ছিল, কারণ সেদিন ছিল 15ই আগস্ট। আর ওদিন ভীষণ ভিড় হওয়াতে আমরা অত একটা কথা বলতে পারিনি, একটু কথাবার্তা বলে বেরিয়ে পড়েছি। বেরোনোর পর আমরা ডিসাইড করলাম ঘুরতে যাব। তো সেই বলা সেই কাজ, চলে আসলাম আমাদের ইসলামপুরের পেছনে, মানে বিহারে। এটা নাকি বিহারের জায়গা, আমার জানা নেই। তো এই যে সেই নদী, এই নদীটার এত সুন্দর শান্ত নিরিবিলি, মানে গিয়ে যে কি শান্তি পেয়েছে কি বলবো। সানসেটটা তো আরও সুন্দর লাগছিল। তো আমরা জানতাম না যে ওই নৌকাতে আমরা উঠতে পারবো। তো ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম আমরা কি ওপারে যেতে পারবো? বললো হ্যাঁ। ওনাকে টাকা নেওয়া হয়? ওনাকে হ্যাঁ, 5 টাকা করে যেতে, আসতে 5 টাকা, মানে যাতে আসতে 10 টাকা। সো আমার একদমই লেট করিনি। আর জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এই প্রথমবার নৌকাতে উঠে এরকম একটা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। সন্ধ্যা হয়ে গেছিলো, তো বেশিক্ষণ থাকতে পারলাম না, এখন যাব বাড়িতে। আর হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে বলদিহাটা। কে কে এসেছিলে, কে কে চেনো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।